আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব গাজীপুর সিটি কর্পোরেশনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন, এখানে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে স্থানীয় সরকার বিভাগের 17/7/2024 তারিখে এতরং স্মারকে 20 নং স্মারক অনুমোদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশন নিম্নবর্ণিত শর্ত সম্পূর্ণ অস্থায়ী ভাবে নো ওয়ার্ক নো পে, অর্থাৎ আপনার কাজ নাই টাকাও নেই, দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর লিখিত আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। এখানে তারা কি কি পদে লোক নেবে দেখেন। প্রথম যে পদ, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী। এখানে তারা 200 জন লোক নেবে এবং যোগ্যতা হরিজন সম্প্রদায়ের প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে। এবং দৈনিক মজুরি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুসারে শ্রমিকের মজুরি পরিশোধ সহ অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে। এবং 2 নম্বর যে নিরাপত্তা কর্মী, এখানে 30 জন লোক এবং অষ্টম শ্রেণী হলে আপনি আবেদন করতে পারেন। এবং অভিজ্ঞ প্রার্থী যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং 3 নম্বর যে পদ, পরিবহন ড্রাইভার, এখানে 40 জন লোক নেবে, অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞ আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এবং 4 নম্বর যে পদ, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মী, 30 জন লোক নেবে এবং অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞ যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং 5 নম্বর যে পদ, পাম্প অপারেটর, এখানে 30 জন লোক নেবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং অভিজ্ঞ যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং 6 নম্বর যে পদ, ডাক বিতরণ, 20 জন লোক নেবে এই পদে এবং অষ্টম শ্রেণী পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞ আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরো কতগুলো শর্ত মানতে হবে। এই শর্তগুলো কি কি দেখেন, এখানে দেওয়া আছে। যোগ্য আগ্রহী প্রার্থীকে আবেদনপত্র ক, পদের নাম; খ, প্রার্থীর নাম; গ, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষা যোগ্যতা, মোবাইল নম্বর ইত্যাদি সুস্পষ্টভাবে উল্লেখ করে আগামী 20/5/2024 খ্রিস্টাব্দের বিকাল 4টার মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে অথবা সরাসরি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর পৌঁছাতে হবে। এবং আরো কি কি শর্তাবলী আছে দেখেন। শর্তাবলীর মধ্যে কি রাখছে, যে 20/5/2024 অর্থাৎ মে মাসের 20 তারিখ 2024 সালে তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং প্রার্থীকে দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। কি কি কাগজপত্র? প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত যোগ্যতা সত্যায়িত সনদপত্র অনুলিপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি এবং নাগরিকত্বের প্রমাণস্বরূপ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড পৌরসভা মেয়র থেকে আপনার নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। এবং সদ্য তোলা 2 কপি ফার্স্ট সাইজ সত্যায়িত কপি দাখিল করতে হবে। এবং নির্ধারিত তারিখের পর কোনো আবেদন তারা গ্রহণ করবে না এবং অসম্পূর্ণ অসত্য ত্রুটিপূর্ণ আবেদন তারা বাতিল করে গণ্য করবে এবং নিয়োগের বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। এবং নিয়োগের সম্পূর্ণ অস্থায়ী এবং নিয়োগের তারিখ 1 বছরের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং নিয়োগের তারিখ হতে 1 বছরের জন্য প্রযোজ্য হবে এবং যে কোনো সময় কর্তৃপক্ষ তা বাতিল করতে পারবে। তো এই নিয়োগটা সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে শুনে বুঝে অবশ্যই নিজ দায়িত্বে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবেদন করে ফেলবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।